সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ সিনেমাটা কি 12 কোটির ওপেনিং নেবে? তো আজকে বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো মূলত তোমরা একটা জিনিস জানো যে এই বছর ঈদেতে শাকিব খানের আপকামিং ছবি বরবাদ এই সিনেমাটা রিলিজ পেতে চলেছে, এবং এই সিনেমাটা মূলত যেরকম রেশিও বোঝা যাচ্ছে যে মূলত এই সিনেমাটা কিন্তু 7 থেকে 8 কোটি কাইন্ড অফ কালেকশন কিন্তু প্রথম উইকে করতে চলেছে, যেটা প্রবাবলি তুফান এবং অন্যান্য যে দরদ এরকম কাইন্ড অফ সিনেমাগুলো ছিল যেগুলো ওপেনিং এ খুব ভালো কালেকশন করে, সেই সিনেমাগুলোর কিন্তু বক্স অফিস যেরকম রিপোর্ট আছে তার থেকে কিন্তু অনেক বেটার কালেকশন করবে। কারণ বরবাদের একটা ব্যাপক একটা নাম্বার জেনারেট হতে চলেছে। বরবাদ নিয়ে অডিয়েন্স প্রচন্ড উন্মাদনা। এটা আমি বলছি না, এটা অন্য কেউ বলছে না, এটা কিন্তু ট্রেড এক্সপার্টরা বলছে। বাংলাদেশীয় যে সমস্ত ট্রেড এক্সপার্ট যে সমস্ত সোর্সেস আছে তারা কিন্তু এই বিষয় বস্তুটাকে নিয়ে পরিচর্চা করছে। এটাও আর একটা বড় আপডেট উঠে আসছে যে 13 লাখ থেকে 15 লাখের উপরে যে সমস্ত সিঙ্গেল স্ক্রিন হোল্ডার আছে তারা কিন্তু রেন্টালে বরবাদকে ডিস্ট্রিবিউট করছে। তো বোঝা যাচ্ছে যে বরবাদের যে থিয়েট্রিক্যাল রাইটসটা যে ডিস্ট্রিবিউটারশিপটা সেটাই মোটামুটি 15 লাখ বা 13 লাখ এরকম পার হল থেকে এরকম ভাবে যদি হয়, তো মোটামুটি এই সিনেমাটাই এখনো পর্যন্ত 10 থেকে 12 কোটি টাকা মতো একটা থিয়েট্রিক্যাল রাইটস জেনারেট করতে চলেছে। সিনেমা মুক্তির আগেই সিনেমা একটা লাভদায়ক পজিশনে এসে গেছে। এবং মেহেদী হাসান সে তো বলছে যে সিনেমা চলুক না চলুক ম্যাটার করে না, বাট এই সিনেমাটা চললে ইন্ডাস্ট্রি গ্রোথ হবে। বুঝতে পারছো যে একটা সিনেমার যেটা রাইটস সেটাই যদি এত টাকা পরিমাণে হয়, যেটা তাদের মোটামুটি একটা বাজেট যেটা তারা ব্যয়বহুল করেছে সেই রিফান্ডটাই যদি চলে আসে, তো বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা নিয়ে কিরকম লেভেলে একটা উন্মাদনা আছে অডিয়েন্সের মধ্যে এবং সিনেমাটা কি লেভেলে কালেকশন করতে চলেছে। আমি যদি ভুল না হয়ে থাকি, আমার মনে হয় যে তুফান সিনেমাটাও কিন্তু 40+ কালেকশন করেছিল, যেটা আমি একটা আপডেট থেকে পেয়েছিলাম। আমি এটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, বা হয়তো আলটিমেট বক্স অফিস কালেকশন হয়তো এর থেকেও বেশি হতে পারে, বাট যেটা আমি আপডেট পেয়েছিলাম। তো বরবাদের লাইফ টাইম কালেকশন কিরকম হবে ভাবো। তো একটা সিনেমা নিয়ে পার্টিকুলারলি একটা প্রডিউসার একটা ডিরেক্টর তখনই ভাবনা চিন্তাটা করবে যে 40 কোটিতে 40 কোটি যে কালেকশনটা নিয়ে আসতে পারবে, তার উপরেই কিন্তু 15 কোটি বাজেটটা লাগানো হবে। আজকের দিনে দাঁড়িয়ে তাণ্ডব নিয়ে এসবিএফ এমন একটা প্রোডাকশন হাউস যারা কিন্তু খুব ভাবনা চিন্তা করে ডিসিশন নেয়, যারা 2021 সাল থেকে আজকে ধুম রঘু ডাকাতের মতো সিনেমাকে হোল্ড করে রেখেছিল, সেটাকে প্রপার ডিস্ট্রিবিউট করছিল না বলে সিনেমাটা কিন্তু 3-4 বছর পর আসছে, যখন আফটার খাদান রিলিজ, খাদান এত বড় লেভেলের একটা নাম্বার জেনারেট করার পর। তো তারা খুব ভাবনা চিন্তা করে ডিসিশন নেয়। তো তাদের যে তুফান সিনেমাটা ছিল, সেই সিনেমাটা কিন্তু ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল মার্কেটে একদমই সিনেমাটা চলেনি। তারপরেও তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে ওয়েস্ট বেঙ্গল মার্কেটে এখনো অব্দি না চলার পরেও তারা কিন্তু তাণ্ডবেতে এসবিএফ তারা কিন্তু অ্যাসোসিয়েট হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে সাকিব খান মানেই যে একটা লাভদায়ক একটা ফেজ দেখতে পাবে প্রোডাকশন হাউস, সেটা কিন্তু তারা খুব ক্লিয়ারলি বুঝে গেছে, এবং আপকামিং দিনে এটা আরো শার্প হবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে? তোমাদের মতে কত টাকার ওপেনিং নেবে সেটা তো বলা মুশকিল, কারণ বাংলাদেশীয় মার্কেটে 10-12 কোটি টাকা বলা ভুল হবে, কিন্তু একটা যেরকম রেশিওর মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা কিন্তু একটা আলাদাই লেভেল। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।